ওয়েলকাম ব্যাক টু বিদুষীস ক্লাস। আজকে আমরা শিখব বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে হ্যাভ বিন আর হ্যাজ বিন। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আগের ভিডিও কিন্তু তোমরা ফলো করো, এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো, তো কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবে তোমরা। আর যেখান থেকে দেখছো চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও, যাতে এরকম ভিডিও আরো শুরু করা যায়। প্রথমে জানতে হবে হ্যাজ বিন হ্যাভ বিন মানে কি। হ্যাজ বিন হ্যাভ বিন মানে কি তোমরা এটা জেনে নেব। তাহলে লেখা আছে পুরোটাই, তোমরা কিন্তু এটাকে নোট করবে। হয়েছি, হয়েছো, হয়েছে, হয়েছেন, রয়েছি, রয়েছে, রয়েছো, রয়েছেন, থাকি, থাকো, থাকেন, থাকে, এরকম থাকলে আমরা হ্যাজ বিন হ্যাভ বিন বুঝে নেব। হ্যাজ বিন হ্যাভ বিন কোথায় বসে সেটা আগে আমরা জানবো। দেখো হ্যাজ বিন হ্যাভ বিন কোথায় বসে। হি শি ইট দিস দ্যাট এক বচন নাউন যেমন বয়, এই পরে কিন্তু আমরা হ্যাজ বিন লিখবো। আর হ্যাভ বিন কোথায় লিখবো? উই, আই, দে, ইউ বহুবচন নাউন যেমন বয়েজ, এরপরে আমরা হ্যাভ বিন লিখবো। চলো আমরা পরে দেখে নিই, তাহলে ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো। আমরা এবার গঠন জেনে নেব। আমরা যেভাবে বাংলা 3 ভাবে বলে থাকি সেভাবে গঠনটা আমরা 3 ভাবে কিন্তু করব। প্রথমটা দেখো, 1 নম্বর হয়েছি, হয়েছ, হয়েছে। দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অবলিক হ্যাজ বিন প্লাস যা হয়েছি তা, যা হয়েছ তা, আর যা হয়েছে তা। এটা গেল 1 নম্বরে। রয়েছি, রয়েছে, রয়েছে, রয়েছি, রয়েছে, রয়েছে, এই গঠনটা দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন প্লাস প্রিপোজিশন প্লাস স্থানের নাম। এটা হচ্ছে 2 নম্বর গঠনটা দেখো থাকি, থাকো, থাকেন, থাকে। এই গঠনটা আমরা কি করব? এই গঠনটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন প্লাস প্রিপোজিশন প্লাস স্থানের নাম প্লাস আবার প্রিপোজিশন প্লাস সময়। সময়টা কিন্তু নির্দিষ্ট করতে হবে, যেমন 2 বছর ধরে, 2 দিন ধরে, এরকম স্থানে নির্দিষ্ট করতে হবে। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। এবার আমরা উদাহরণটাও দেখবো। দেখো 3টি গঠনের 3 ধরনের আমরা উদাহরণ নিয়েছি। প্রথমটা যে উদাহরণটা হবে তাহলে দেখো হয়েছি, হয়েছ, হয়েছে, এই উদাহরণটা কি হবে সেটা দেখে নাও। সে রোগা হয়েছে, সে রোগা হয়েছে, এবার ইংলিশ কি হবে? হি হ্যাজ বিন থিন, হি হ্যাজ বিন থিন। তারপরে সে কলকাতায় রয়েছে, সে কলকাতায় রয়েছে, হি হ্যাজ বিন ইন কলকাতা, হি হ্যাজ বিন ইন কলকাতা। তারপরে সে কলকাতায় থাকে, সে কলকাতায় থাকে 2 বছর ধরে, সে কলকাতায় থাকে 2 বছর ধরে। ইংলিশে কি হবে দেখো? হি হ্যাজ বিন ইন কলকাতা ফর 2 years, he has been in Kolkata for 2 years. তারপর দেখো যা হ্যাভ বিন দিয়ে তারা মহান হয়েছে, তারা মহান হয়েছে। তাহলে they have been great, they have been great. তারপরটা তারা স্কুলে রয়েছে, তারা স্কুলে রয়েছে, they have been in the school, they have been in the school. তারপরে দেখো তারা গ্রামে রয়েছে 4 দিনের জন্য, তারা গ্রামে রয়েছে 4 দিনের জন্য। they have been in the village for 4 days, they have been in the village for 4 days. তোমরা ক্লাসটিকে পুরো ফলো করেছো, যারা যারা পুরো ক্লাসটিকে শেষ করে দেবে। আমরা একটা বাক্যকে ছড়ক ভাবে কি করে করতে হয় সেটা শিখে নেব। দেখো আমি একটা বাক্য নিয়েছি এখানে, তুমি চালাক হয়েছো, তুমি চালাক হয়েছো। এটা ইংলিশ কি হতে পারে? You have been clever, you have been clever. You have been clever. তারপরে দেখো তুমি চালাক হওনি, তুমি চালাক হওনি, ইংলিশে কি হবে দেখে না? You have not been clever. তারপরে তুমি কি চালাক হয়েছো, তুমি কি চালাক হয়েছো, ইংলিশ কি হবে তাহলে দেখো? একটা আগে আসবে
বিন ক্লেভার? হ্যাভ ইউ বিন ক্লেভার? তারপরে তুমি কি চালাক হওনি? তুমি কি চালাক হওনি, এটা কি হবে? প্রশ্নবোধক নামবাচক, তাহলে হ্যাভটা কিন্তু আগেই থাকবে। হ্যাভ ইউ নট বিন ক্লেভার? হ্যাভ ইউ নট বিন ক্লেভার? তারপরে বিষয়বোধক, সত্যিই তুমি চালাক হয়েছো? সত্যিই তুমি চালাক হয়েছো, তাহলে রিয়েলি, তারপরে কিন্তু এই ফার্স্ট বাক্যটা এখানে বসে যাবে। রিয়েলি ইউ হ্যাভ বিন ক্লেভার? রিয়েলি ইউ হ্যাভ বিন ক্লেভার? তারপরে লাস্ট বিষয়বোধক নাবাচক, এটা সত্যিই তুমি চালাক হওনি? সত্যিই তুমি চালাক হওনি? তাহলে রিয়েলি দ্বিতীয় বাক্য, ইউ হ্যাভ নট বিন ক্লেভার? ছটা বাক্য কিন্তু আমরা শেষ করে ফেলেছি। তোমরা কিন্তু এভাবে আরো প্র্যাকটিস করো বাড়িতে। আজকের মতন এটুকুই। আর তোমরা ক্লাসটাকে ফলো করো, নতুন আর একটা ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করো। বাই।